ছাত্রলীগ পুনরায় সেই ৭১-এর রূপে ফিরে আসলো। যে সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ছাত্রলীগের যেই ভূমিকাটি ছিল, বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার পার হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে, মানে বাংলাদেশকে পুনরায় আমেরিকার কাছ থেকে মুক্ত করার জন্য এবং আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, শেখ হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কুমিল্লা থেকে, দর্শক বন্ধুরা, কুমিল্লা থেকে দেখতে পাচ্ছেন এখানে রাজপথে ব্যানার হাতে নিয়ে শেখ হাসিনা স্লোগান দিচ্ছে, এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই স্লোগান দিয়ে তারা বর্তমান রাজপথ কিন্তু দখল করে নিয়েছে। আমরা গতকালকে দেখেছি আপনার নোয়াখালীতে যেভাবে আপনার ছাত্র শিবির আর জামাত শিবির, বিএনপির ছাত্রদল, যুবদল, এদেরকে আওয়ামী লীগের ছাত্রলীগ এই ইউনিটটি যেভাবে এদেরকে উত্তম মাধ্যম বা হাতটি ভাঙছে, আজকে কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লাতে, মানে কুমিল্লার মহাসড়ক থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত সমস্ত কিছু আওয়ামী লীগের দখলে। আভাস কি তাহলে দিচ্ছে যে নেত্রী খুব দ্রুত তিনি দেশে ফিরবে? আভাস কি এরকমই দিচ্ছে? দর্শক বন্ধুরা, আকার ইঙ্গিত কিন্তু সেটাই বলছে, কারণ 1971 সালে স্বাধীনতার মানে যে চেতনা ছাত্রলীগকে যেভাবে কুড়ে কুড়ে খাচ্ছিল, মানে দেশ স্বাধীন না করে তারা ঘরে ফিরবে না, সন্তান তার মায়ের কোলে ফিরে যাবে না, বর্তমান আওয়ামী লীগ কিন্তু সেম একই মোড়ে কিন্তু ফিরে আসছে। বাংলাদেশকে যতক্ষণ না পর্যন্ত রাজাকার মুক্ত করবে, জননেত্রী শেখ হাসিনা শেখের বেটিকে বাংলাদেশে পুনরায় না ফিরিয়ে আনবে, এবং আমেরিকান মার্কিন ঘাঁটি যে আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে, বহির্বিশ্বের যে একটা বাংলাদেশকে বর্তমানে একটা লিজের মুখে দিয়ে ক্ষমতায় থাকার যারা চেষ্টা করছে, তাদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, ততদিন পর্যন্ত ছাত্রলীগ ফিরবে না। এটা হচ্ছে ছাত্রলীগের ওয়াদা। তার বাস্তব কিন্তু আমরা চিত্র এখন দেখতে পাচ্ছি। নোয়াখালী হয়েছে গতকালকে, আজকে কুমিল্লাতে। দর্শক বন্ধুরা, দিন যত যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু শক্তিশালী ততটাই হচ্ছে। বারংবার আসলে প্রমাণ দিচ্ছে আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। আসলে ৭১-এর কথা কেনই বা বললাম? দেখুন, ৭১-এর কথা এর জন্য বললাম যে 19৭১ সালে আমাদের বিজয়টা কিন্তু এত ইজি হতো না যদি ছাত্রলীগ সে সময় তার নিজের মায়ের বুকে ফিরে না গিয়ে তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের একটা দেশ পাওয়ার জন্য যেভাবে লড়াই করে গিয়েছে, জীবন দিয়েছে, যে সোনার যৌবনটা তার মানে তিনি চাইলেই ভালো কাটাতে পারত, তিনি চাইলেই আপনার বিলাসিতা করতে পারত, সেই যৌবনটি তিনি বিসর্জন করে দিয়েছে। সে টকবগে যুবক পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে যেভাবে তিনি নিজেকে সঁপে দিয়েছিল দেশের জন্য, ঠিক আমরা কিন্তু সেই ছাত্রলীগকেই দেখতে পাচ্ছি। কারণ প্রমাণ করে এই মায়ের ঘরে থেকে ফিরে এসে তার ছেলেদের সাহস জোগানো। তিনি বলছে তোমরা এগিয়ে যাও, যেমনটা 19৭১ সালে ঠিক ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ, মা বোনেরা ঘর থেকে বের হয়ে এভাবেই তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে সাহস জুগিয়েছিলেন। সেই ছাত্রলীগ কি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেই মায়ের সেই সন্তানকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছিল 19৭১ সালে, সেই মাকেই কিন্তু বর্তমান রাস্তায় বের হয়ে তার ছেলেকে সাহস জোগানোর সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। এর জন্যই বললাম 19৭১ সালের সেই ছাত্রলীগ 2026 সালের এই ছাত্রলীগের শরীরের উপর ভর করেছে। কোন ছাত্রলীগকে জানেন তো? 19৭১ সালে সেই ছাত্রলীগকে, যেই ছাত্রলীগের কাছে নাকে খড় দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। আজকে ঠিক সেই ছাত্রলীগই কিন্তু ভর করেছে বর্তমান 2026-এর
এই আওয়ামী লীগ ওরফে ছাত্রলীগের উপর। আমি কথাটা আবারও রিপিট করছি। রিপিট কেন বললাম? কারণ সেই ছাত্রলীগকে যেভাবে হার মানাতে পারেনি, ব্যর্থ হয়েছে বারংবার প্রতিনিয়ত চেষ্টা করে, ঠিক সেই ছাত্রলীগ বর্তমান যেহেতু আবার পুনরায় ফিরে আসছে বা তাদের উপর ভর করেছে, কাজেই প্রমাণ দেয় 1971 সালের মতো আবারও 2026 সাল ইনশাল্লাহ এই বছরই বাংলাদেশটা পুনরায় স্বাধীন হবে। রাজাকার বহির্বিশ্বেদের মুখ থেকে কিভাবে ছিনিয়ে আনতে হয় নিজের দেশের স্বাধীনতা, তারই কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে ছাত্রলীগ। তারা ওয়াদা করেছে জীবন বিসর্জন করে দিব দেশের জন্য, যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনরায় স্বাধীন না হয়ে যায়। যেই ছাত্রলীগের এই ইউনিট তারা বা গোটা আওয়ামী লীগ তারা এই শপথ নিতে পারে, সেই ছাত্রলীগ আপনি দাবায় রাখবেন কিভাবে? আপনার সেই সক্ষমতা আছে? কলিজার ভিতরে কি সেই পাওয়ার বা সেই শক্তিটা আছে কিনা? নিজেকে একটাবার প্রশ্ন করুন তো। কোন ছাত্রলীগ? 1971 সালে সেই ছাত্রলীগ 2026 সালের এই ছাত্রলীগের শরীরে ভর করেছে। কাজেই ইতিহাস বলে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেমন সেই ছাত্রলীগকে হার মানাতে পারেনি, 2026 সালের এই ছাত্রলীগকে তারা হার মানাতে পারবে না। যেমন নাকে খড় দিয়ে তোমাদের বাপদাদারা পাকিস্তানে চলে গিয়েছে, আমরা স্বাধীনতা লাভ করেছি, সেটা স্বাদ গ্রহণ করেছি, স্বাদ পেয়েছি, ঠিক 2026 সালে এসেও সেই স্বাধীনতা, সেই স্বাদ আমরা পুনরায় উপভোগ করতে যাচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুত। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।